হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে কিন্তু আমি ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের দুদিন আগের ভিডিও। যাই হোক, সামনেই যেহেতু ঈদ, তো তার জন্য কিন্তু আমি ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু জোর কদমে ঘর পরিষ্কারের কাজ চলছে। আর কয়েকদিন আগে কিন্তু আমি ঘর পরিষ্কার করেছিলাম। তো যেহেতু আবার সামনে ঈদ, তো তার জন্য আমাকে আবার ঘরটা একটু পরিষ্কার করতে হচ্ছে। আর ঈদ আসলে তো ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা এইসব তো করতেই হবে। ঈদের জন্য তো এসব করতেই হবে, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা এইসব তো লেগেই আছে। তবে ঈদ শেষেও কিন্তু আবার এই একই কাজ, আগেও জামা কাপড় কাচতে হবে আর ঈদের পরেও যেসব জামা কাপড়গুলো পরা হয়েছে সেগুলোকে আবার কাচো, তারপর আয়রন করো, আবার সেগুলোকে গুছিয়ে আলমারিতে ভরে রাখো। মানে মেয়েদের হচ্ছে এই কাজ। ছেলেদের আর কি কাজ, ওরা তো একটার পর একটা জামা পরবে আর সেটাকে খুলে রেখে দেবে, এই হচ্ছে তাদের কাজ। আর সেটাকে আবার আমাদেরকেই কাচতে হবে। তো মেয়েদের হচ্ছে এই রুটিন, তো এই রুটিন ফলো করেই আমাদেরকে চলতে হয়। যাই হোক, এখন কিন্তু আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, যেগুলো আলনাতে রাখার সেগুলো আমি রেখে দিয়েছি। আর এই জামাটাকে এখন আলমারিতে ভরে রাখি। আর আমি কিভাবে জামা গুছিয়ে রাখি তো সেটা দেখতেই পাচ্ছ। তো আমি এইভাবেই জামা আলমারিতে গুছিয়ে রাখি, কারণ অন্য অন্য জায়গায় রাখলে সেটা খুঁজে পাওয়া যায় না। আর এইভাবে রাখলে একবারে জামাটা বার করলে সবটাই পাওয়া যায়। এদিকে কিন্তু আলমারিটাও সেইভাবে এলোমেলো হবে না, তো তার জন্য আমি এইভাবেই জামা কাপড় গুছিয়ে রাখি। আর এদিকে দেখো, আলমারিটাকে আমি কত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে একটু দেখাই যে কেমনভাবে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে শুধু শাড়িগুলো রেখে দিয়েছি, যত শাড়ি আছে সব আমি এখানে রেখে দিয়েছি। আর এই সাইডটাই হচ্ছে মানে শীতের জিনিসগুলো সব রেখে দিয়েছি, আর বিছানার চাদর। আর এই নিচেটাই শুধু আমার জামাগুলো আছে। আর তার নিচে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জামা। এই যে এখানটায় শুধু তোমার দাদা ভাইয়ের জিনিসপত্র আছে। আর হয়তো আমারও কিছু জামা আছে এই ব্যাগগুলোর মধ্যে। আর এইখানে আছে আমার সাজগোজের জিনিস। আর এগুলো হচ্ছে সব আব্বুর পাঞ্জাবি, লুঙ্গি, এগুলো সব রেখে দিয়েছি। উপরটাই হচ্ছে মায়ের শাড়ি আর আমার শাড়ি, মানে শাড়িগুলো সব একভাবে রেখেছি, সেটা তো দেখালাম। শাড়ির সাথে আমি কিন্তু ব্লাউজ আর সায়া সেগুলোও রেখে দিয়েছি, যাতে আলমারি খুললেই যেন এক জায়গা থেকে সেগুলো পাওয়া যায়, হাজার জায়গায় না ঘাঁটতে হয়, নাহলে পুরো আলমারিটা একদম ঘেঁটে যাবে। তো আমি কিন্তু এভাবেই সব জিনিস গুছিয়ে রাখি, কারণ আমার একটু গোছানো গাছানোই পছন্দ আর কি। তো যাই হোক, দেখো তারপরে আমি আবারও কাজে লেগে পড়েছি। আর এদিকে কিন্তু কিচেনটাকে এখন পরিষ্কার করছি। কিচেনটাই হালকা হালকা একটু ঝুল হয়েছিল, তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিনে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য আরও নোংরা হয়ে গিয়েছিলো, সব ধুলো পড়ে গিয়েছিল। আর এতই পরিষ্কার করা হয়, কিন্তু তার সত্ত্বেও এত ধুলো যে কোথা থেকে আসে আমি তো ভেবেই পাই না। রোজ পরিষ্কার করা হয়, তাও এরকমই ধুলো হয়। তো যাই হোক, তারপর দেখি যে তোমাদের দাদা ভাই এখানে নিয়ে এসেছে তেঁতুল। তো এসে বলে একটা তোমার জন্য জিনিস নিয়ে এসেছে। আমি যে দেখাও কি নিয়ে এসেছো। তারপর দেখি অনেক তেঁতুল নিয়ে এসেছে। তো ওরই একটা বন্ধুদের গাছ থেকে নিয়ে এসেছে তেঁতুল। তার আগের দিন বললামই তো ঝড় বৃষ্টি হয়েছে, তো এই তেঁতুলগুলো সব পড়েছিল। তো দেখো কত তেঁতুল আমার জন্য নিয়ে এসেছে। আর এদিকে তেঁতুলগুলোকে একবার দেখো, দেখে জিভে জল